একজন মহামানব আসতে পারে যদি আপনি চান, চেষ্টা করেন, কর্ম করেন সেই রীতিভাবে, তাহলে আপনার ঘরে মহামানব আসবেন 100% গ্যারান্টি। কিন্তু আপনাকে সেইভাবে কর্ম করতে হবে, সেই কর্মে ব্রতী হতে হবে, আর পরম দয়ালকে খুশি করতে হবে। একদিন কি হয়েছে আপনারা সকলে জানেন, হিরণ্যকশিপু তিনি ভগবান শ্রী হরির বিরোধ করতেন তো খুব হিংসা করতেন, সহ্য করতে পারতেন না শ্রী হরিকে, বিলকুল সহ্য করতে পারতেন না, এমনকি সম্মুখে আসলে মেরেই ফেলবে, এতটা ক্রোধ, তার নাম শুনলেই ক্রোধ উৎপন্ন হতো। হিরণ্যকশিপু তার স্ত্রী, আমি হরি নাম করছি তাহলে তো আমাকে বিতাড়িত করবে, এমনকি মেরেও ফেলতে পারে। জগতের পিতা শ্রী হরি তাকে সহ্য করতে পারে না, আর আমি যদি হরি নাম করি আমাকে আস্ত রাখবে। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। দেখেন একজন মা পারে একজন মহামানবকে ধরায় আনতে। কয়াদু কি করলেন, মনে মনে একটা বুদ্ধি করলেন, স্বামীর কাছে গেলেন, বলছে স্বামী, আমাকে তো তুমি বিবাহ করে এনেছো তাই না, সারা জীবনের জন্য আমি তোমার, তুমি যা বলবে যেমনটি বলবে আমি সারা জীবন তোমার কথা মেনে চলবো, কিন্তু আজ তোমার কাছে আমার কিছু চাইতে ইচ্ছা করছে, তুমি আমাকে দেবে? বলছে হ্যাঁ প্রিয়সী বলো, তোমার কি চাই? বলছে আমি এখন চাইবো না, তুমি আমাকে কথা দাও, একবার না, দুবার না, তিনবার কথা দিতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে, তুমি আমি যা চাইবো তাই দেবে তো? একবার নয়, দুইবার নয়, তিনবার কথা দিয়ে দিলেন। ঠিক আছে, তুমি যখন আমার কাছে যা চাইবে, তুমি আমার সহধর্মিণী, আমার স্ত্রী, তোমার অভাব, তোমার চাওয়া পাওয়া পূরণ করাই তো আমার কর্ম তাই না, আমার ধর্ম তো। তাহলে আমি কথা দিলাম, তোমার যখন যা ইচ্ছা আমার কাছ থেকে চেয়ে নিও, আমি তখন সেইটা তোমাকে প্রদান করব। ঠিক আছে, স্বামীকে প্রণাম করলেন, মহা আনন্দিত হলেন যে যা চাইবো তাই দেবে, কি চাওয়া যায়। তিনি মনে মনে চিন্তন করছেন, হরিকে স্মরণ করছেন, কিছু মুখে প্রকাশ করতে পারছেন না। একদিন ঋতু হলেন, ঋতুপতি হওয়ার পরে ঠিক সময় মতো ধরে স্বামী স্ত্রী যখন এক শয্যায় ছিলেন, তখন আজ কয়াদু ডেকে বলছে, স্বামী ও স্বামী, একটা কথা বলবো, বলো প্রিয়, এই গভীর নিশীথে তোমার কি চাওয়া, কি বলবে বলো, কাল সকালে বললে হবে না? বলছে না, আমার এখনই বলতে ইচ্ছা করছে। তুমি শুনবে? একটু জেগে উঠো, আমি কি চাই শোনো। তুমি তো আমাকে কথা দিয়েছিলে তাই না, প্রতিশ্রুতি দিয়েছিলে না, যে আমি যখন যা চাইব তুমি আমাকে তাই দেবে। আজ সেই শুভ মুহূর্ত এসেছে, দাও দাও স্বামী, আমি যা চাই, আমার চাওয়া আমাকে দাও। বলছে বলো তোমার কি চাই। হিরণ্যকশিপু বারবার বলছে, তুমি বলো কি চাই, কিন্তু বলতে পারছেন না। যদি আমার কথা না রাখে, যদি কথা না রাখে, তখন বলছেন, স্বামী যদিও তুমি আমায় কথা দিয়েছো, তবু আমার মনের সঞ্চয়, তুমি রেগে যাবে না তো? না, এই ধরাধামে আমার আপন বলতে, হিরণ্যকশিপু বলছে, আমার আপন বলতে তো আর কেউ নয়, আমার অন্তরের কথা ব্যথা আদান প্রদান কারী তো তুমি তাই না, তোমার পুরো আমি রাগ করে থাকতে পারি? তুমি তো কি চাইবে বলেছিলে, আর আমি দেব এই কথা বলেছি, আমি রাগ করতে যাব কেন? স্বামী ঠিক আছে, কথা যখন দিয়েছে, তাহলে আমি চাচ্ছি
তুমি আমাকে প্রদান করো। বলছো কি চাই? বলছে আমি সারাটি জীবন তুমি যা যা বলবে আমি সবটি মেনে চলবো, আর সেই সব কর্ম, তোমার রীতি নিয়ম, তোমার রাজ্যের সব কিছু আমি সহ্য করব, সব কর্মে সহযোগিতা করব। তার বদলে শুধু শুধু একবার স্বামী আমার সঙ্গে তুমি হরিনাম করবে। আচ্ছা, এদিকে বিশ্রাম দেওয়ার কথা বলছে, কি বলবো? কথাটা জলদি যদি ছেড়ে দিই, তাই না? যাই হোক, আজ মাঝখানে বলতে নাই, বললে পরে কি হয়, আমি যেইখানে ছিলাম সেই জায়গাটা আমাকে বাপস দিতে পারবেন? কেউ পারবে? পয়সা 5 টাকার জায়গায় 10 টাকা দিয়ে দেবো আমি আপনাদের। আচ্ছা আচ্ছা, বলছে একবার হরিনাম আমার সঙ্গে করতে হবে। কি বলছো তুমি? ধমকে দিলেন যে আমার জীবনের পরম শত্রু, তুমি তার নাম বলতে বলছো? হিরণ্যকশিপু ক্রোধান্বিত হলেন। স্বামী শান্ত হও, আমি বলেছিলাম না আমার কথা শুনে তুমি রাগ হবে না? শুধুই মাত্র তো একবার আমি সারা জীবন তোমাকে দিয়ে দিয়েছি, তোমার দাসত্ব স্বীকার করছি, তার পরিবর্তে একটি বার এই গভীর নিশীথে এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, একটি বার কেউ তো জানতেই পারবে না, অন্তত লুকিয়ে হলেও একবার আমার সঙ্গে হরিনাম করবে। আজ হিরণ্যকশিপ মাথা নিচু করে দিয়েছে। সে তো সারা জীবন দিতে চাইছে, আর আমি একবার এই গভীর অন্ধকার রাত্রে একবার হরিনাম বলবো? ঠিক আছে, স্ত্রীর সুখের জন্য বলে দেবো, তা কি হয়েছে? কত সময় বলতে হবে? স্ত্রীকে বলছে আমার শত্রুর নাম কতবার বলতে হবে? বলছে তুমি একবার বললেই হবে। তবে আজ সততা, একাগ্রতা সবকিছু সমর্পিত করে শ্রী হরিকে একটা সমর্পিত ডাক দিয়ে দাও। আসো আমরা স্বামী স্ত্রী উভয় মিলে আজ প্রভুকে স্মরণ করি, তাকে ডাক দেই। যদি আমার ডাকের ভিতরে সরলতা থাকে, আমাদের ভিতরে যদি প্রেম ভালোবাসা থাকে, ওই ভালোবাসার ডাকে বৈকুণ্ঠ হতে শ্রীহরি আমাদের ডাক শ্রবণ করবেন। তখন একসঙ্গে ডাকতে শুরু করলেন। কিন্তু একবার কঞ্জুস তো, শত্রুর নাম বারবার নেবে, একবার নিয়েছে কিন্তু সরলতার সহিত নিয়েছে। আজ যখন নাম নিয়েছে, বলছে আজ আমার গর্ভে একটি সন্তান দেবে, এই প্রার্থনা আমার কয়াদু বলছে। আর স্ত্রীর বাসনা পূর্ণ করলেন। আজ কয়াদুর গর্ভে সন্তান সঞ্চার হলো, গর্ভবতী হলেন। আর সেই গর্ভে জন্ম নিলেন প্রহ্লাদ। বলে প্রহ্লাদ ভগবান কি। প্রহ্লাদ যখন বড় হলেন, যখন ধীরে ধীরে বাড়তে লাগলেন, ছোট্টবেলার থেকেই তিনি হরির প্রতি প্রেম দেখাতে শুরু করলেন, প্রেম নিবেদন করলেন। পিতা অনেক ভাবে তাকে বুঝাতে চেষ্টা করেছেন, টোলে পাঠালেন,
অনেক মাস্টার রেখে দিলেন, কিন্তু হিসেবের বেলায় তো সেই একটাই কৃষ্ণ হরি। সে হরি ছাড়া আর কোনো শব্দ ভালোবাসতেন না, তাই তাকে মারবার জন্য আগুনে নিক্ষেপ করলেন। সেদিন প্রহ্লাদ বলেছিলেন, আগুনের ভিতরে এই যে সুন্দর কাষ্ঠ দিয়ে আগুন প্রজ্বলিত করছো, এর ভিতরে পিসিমাকে না দিয়ে আমাকে দাও, আমি মরতে রাজি আছি, কিন্তু আমার জন্য তোমার ভগ্নী আমার পিসিমাকে ওর ভিতরে দেবে না। কিন্তু না, পিসিমাকে দিয়েছে। তিনি অগ্নিকে সম্বরণ করতে পারতেন, তাই দিয়েছেন, অগ্নি প্রজ্বলিত করেছেন। আর করার পরে মৃত্যু হলো না, পাহাড়ের থেকে নিচে নিক্ষেপ করলো, হলো না, বিষ দিয়ে দিল, কিন্তু মরল না। পাগলা হাতির সামনে নিক্ষেপ করলো, পাগলা হাতি হরিভক্ত পেয়ে আনন্দে নাচতে লাগলো। এইটা বলার উদ্দেশ্য এই, এক মা বাবা যদি এক নিষ্ঠতার সহিত যদি হরিকে প্রার্থনা করে, তাকে ডাকে, আর তাকে ডেকে যদি একজন সন্তান গর্ভে ধারণ করে, সেই সন্তান এই পৃথিবীতে এসে তিনি হরিনাম বিতরণ করবেন, একজন হরি ভক্ত হবে। নিশ্চয় একটা কথা, জন্মেঞ্জয় নাম শুনেছেন? জন্মেঞ্জয় এক ভক্ত ছিলেন, দেখেন, তাই বলছেন মাতা পিতাকে ভক্তি করো। অনেকে তো আমরা মা বাবাকে জিজ্ঞাসা করি না। এত আপনি অনলাইন দেখবেন, বিভিন্ন তীর্থস্থানে যাবেন, সেখানে বৃদ্ধাশ্রম আছে। আজকে যদি আমরা সন্তানরা সবাই যদি ভালো মা বাবাকে যত্ন করি, সেবা করি, তবে বৃদ্ধাশ্রম কেন? কেন? আজ এক বৃদ্ধ মাতা পিতা, তাদের একটি সন্তান, নাম জন্মেঞ্জয়। আজ জন্মেঞ্জয় ধীরে ধীরে বড় হচ্ছে, আর যখন একটু যুবক হলেন, 18 বছর হয়ে গেছে, ঠিক সেই সময় মাতা পিতা অন্ধ হয়ে গেছে। বলুন, অন্ধ হওয়ার পরে এবার কে তাদের রান্না করে দেবে, কে অর্থ উপার্জন করবেন? বয়স মাত্র 18 বছর বয়সে লোকের বাড়ি কাজ করতে যেতেন। আর তাদের বাড়ি কেমন জানেন? তাল পাতার বেড়া, তাল পাতার ছাউনি, আর দরজায়ও তাল পাতার দরজা। এত গরিব ছিলেন, দৈনিক কাজ করতে না গেলে উপবাস থাকতে হতো। জন্মেঞ্জয় খুব মা বাবার মন প্রাণ দিয়ে সেবা করতেন। তাদের সম্পূর্ণ সেবা করার পরে অন্যের বাড়ি কাজ করতেন, কাজ করে এসে আবার নিজে রান্না করে মা বাবাকে খেতে দিতেন। মা বলছেন, বাবারে, তুই ছেলে মানুষ, এত কষ্ট করছিস, আমাদের জামা কাপড় পরিষ্কার করা, আমাদের সেবা করা, আমাদের রান্না করে খাবার দেওয়া, কত কাজ করছিস, তারপরে পরের বাড়ি কষ্ট করছিস, তোর এই কষ্ট আমরা দেখতে পাচ্ছি না। এক কাজ কর, একটা কন্যা দেখে তুই বিবাহ করে বৌমা এনে দে, তাহলে বৌমা এসে ঘর সামলাবে, তুই বাইরের কাজটা দেখিস, আমরাও নিশ্চিন্ত হব, তাই না? বলছে, মা, ওসব কথা থাক, ও মা, দেখছো না আমরা কত গরিব, সারাদিন পরিশ্রম করে নিজেদের 3টি পেট ভরতে পারি না, তুমি আর একজনকে আনার চিন্তা করছো? তোমার কি করে দিতে হবে? সংসারে সব কাজ করে দেওয়ার পরে তিনি এমনি করে মেহনত করতে করতে একদিনে পিতা শয্যাশায়ী, ওই পিতার শোকে মাও শয্যাশায়ী হয়ে গেল। এইবার কাজ করতে যাবে কি করে, আর মা বাবার সেবা করবে কি করে? তবুও
যতটুক সময় মা বাবাকে ঘুম পাড়িয়ে রেখে তিনি কর্মে যেতেন। এমনি করে চলতে লাগলেন। আর ওই মা বাবার প্রতি ভক্তি দেখে অনাদির আদি গোবিন্দ তিনি নিজে বৈকুণ্ঠ ছেড়ে আজ ভক্তের সঙ্গ করতে আসছেন। যেদিন আসছিলেন না, সেদিন শ্রাবণ মাস। শ্রাবণ মাসে কি হয় আমরা জানি তো, বর্ষা পড়ে, তাই না? চারিদিকে কাদা হয়েছে। ঘরটি এমন জায়গা, চারিদিকে কাদা। কয়েকটা ইট রেখে দিয়েছে, পাথর রেখে দিয়েছে, তারপরে ভর করে করে আসতে হয় ওই ঘরের ভিতরে। গোবিন্দ এসে দেখছেন ওই ঘরে যেতে হলে তো কাদার ভিতর দিয়ে যেতে হবে। গোবিন্দ ভিজে যাচ্ছেন, ছাতাও নাই, ভিজে যাচ্ছেন। কত কষ্ট করে আসছেন ভক্তের কাছে। কিন্তু সেই ভক্ত কি করেছেন? শুধু মা বাবার সেবা করছেন। তাকে দেখবার জন্য গোবিন্দ বৈকুণ্ঠ ধাম ছেড়ে ধরা ধামে এসেছেন। আর যখন ধীরে ধীরে আসছেন, বর্ষা প্রবল, আর বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, খড়গড়ি করছে, বর্ষা আরো জোরে, হাওয়া বইছে, শীত এত প্রখর হচ্ছে, গোবিন্দ কাঁপতেছে, গোবিন্দের কাঁপ উঠে গেছে। অন্যদিকে জন্মেঞ্জয় তার পিতার পা টিপে দিচ্ছে, কখনো কখনো ছেড়ে মার হাত পা টিপে দিচ্ছে, সেবা দিচ্ছে, মা বাবার সেবা দিচ্ছে। দরজা বন্ধ আছে, গোবিন্দ দরজার কাছে এসে গেছে, দরজার কাছে দাঁড়িয়ে ভিজতেছে। দুইটি পাথরের পরে কমল চরণ দুটি রেখে দাঁড়িয়েছে আর ডাকছে, জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়। কে? জন্মেঞ্জয় বলছে, কে তুমি এত রাত্রে? বলছে, আমি ভগবান, আমি শ্রীকৃষ্ণ। একবার দরজা খুলে দেয়। জন্মেঞ্জয় বলছে, আমি মা বাবার সেবা করছি, আমি তো যেতে পারবো না। যত সময় আমার মা বাবা না ঘুমাবে, তারা বিশ্রামে না যাবে, তত অবধি আমি দরজা খুলতে পারবো না, ক্ষমা করে দেবে। কি করবেন? ভগবান দাঁড়িয়ে আছে, বর্ষায় ভিজতেছে, আর মৃদু মৃদু ঠান্ডা হাওয়ায় কম্পন হচ্ছে গোবিন্দের। আর বার ডাকলেন, জন্মেঞ্জয়, আমি তো আর থাকতে পারছি না রে, আর একটু দাঁড়াও ভগবান, আর একটু অপেক্ষা করো। এই তো হয়ে গেছে প্রায়। আমার মাতা পিতা যখন ঘুমাবে, আমি তো বলেছি তখনই আমি আসবো, তুমি দাঁড়াও। কিচ্ছু উপায় নেই, ভগবান দাঁড়িয়েছেন। একটি সময় ভোর হয়ে এসেছে। আজ জন্মেঞ্জয়কে ডাক দিয়ে বলছেন, ভগবান জন্মেঞ্জয়, আমি তো আর থাকতে পারবো না, ভোর হয়ে এলো, এবার তো দরজা খোলো। জন্মেঞ্জয় দেখছেন মা বাবা ঘুমাইছে কিনা। দেখেন পিতা ঘুমিয়েছেন, গাঢ় ঘুমে অতল তলে তলিয়েছেন। মাকেও ঘুম পড়ালেন। ধীরে এসে বলছেন, গোবিন্দ দাঁড়াও, এই তো দরজা খুলে দিচ্ছি। যখন দরজাটা খুলে দিল, দেখে মধুসূদন সম্মুখে। বলছে, জন্মেঞ্জয়, এত কষ্ট দিলি? জন্মেঞ্জয় বলছে, তোমাকে আসতে কে বলেছে এই বর্ষার ভিতরে? আমি তোমায় ডেকেছি, আমি তোমায় ডেকেছি নাকি? এবার তো আমাদের এই পর্ণকুটিরের ভিতরে আসো, অনেকটা তো ভিজলে। গোবিন্দ ওই কুটিরে চরণ রাখলেন।
এবার বলছেন, বলো বলো কৃষ্ণ, তুমি আমার এই কুটিরে কেন এসেছো, কি প্রয়োজন? যেমন ভক্ত তেমন ভগবান। আজ ভক্ত বলছেন, কি জন্য এসেছো তুমি? ওরে, এই জগতে যদি শ্রেষ্ঠ কিছু হয় সে হচ্ছে মাতা পিতা। আর যদি কোনো ভক্ত মা বাবাকে সেবা করতে পারে, মাতা পিতার চরণ সেবা করে, ওরে আমি তো তার দাস হয়ে যাই রে, আমি তো তোর দাস হয়েছি। তুই আজ চেয়ে নে আমার কাছে জন্মেঞ্জয়, তুই কি চাস? আমি তোকে সব কিছু উজাড় করে দেব। তোর মতো ভক্ত এই জগতে অতি বিরল রে জন্মেঞ্জয়। আজ তোকে দর্শন করে আমি গোবিন্দ মুগ্ধ হয়েছি। বল জন্মেঞ্জয়, তোর কি চাই? আর জন্মেঞ্জন করো জোরে বলছেন, গোবিন্দ ও কৃষ্ণ, তুমি আমাকে কিছু দিতে চাইছো। আমি মাতা পিতার সেবা করেছি, এই জন্য তুমি প্রসন্ন হয়েছো। আমার কি কিছু দিতে চাইছো? না গোবিন্দ, আমার কিছু চাই না। বলছে না, এত কষ্ট করে এই বর্ষার রাতে তোর ঘরের দুয়ারে ভিজেছি, তোর সেবায় সন্তুষ্ট হয়েছে। যে মাতা পিতার সেবা করে সে তো আমার সেবা করে রে। তাই তো তোর সেবায় সন্তুষ্ট হয়ে আমি এখানে এসেছি। তুই না চাইলে ওরে আমার মনটা যে ভালো লাগবে না, মনের ভিতরে অস্থিরতা কাজ করবে। তুই চেয়ে নে। হে গোবিন্দ কৃষ্ণ, তুমি দেবে তবে দাও, দাও কৃষ্ণ। জন্মেঞ্জয়কে তুমি কিছু দিতে এসেছো, দাও। সারা জীবন আমি বিবাহ করিনি, সুন্দর ঘর চাইনি, সুন্দর পোশাক চাইনি, সুন্দর অলংকার চাইনি, টাকা পয়সা গাড়ি কিছু চাইনি তোমার কাছে। না তোমায় ডেকেছি, আমি শুধু আমার কর্তব্য করেছি, আমার মা বাবাকে সেবা করেছি। তাতে যদি তুমি সন্তুষ্ট হও, দিতে চাও, তবে দাও। যার জন্য আমি এত কিছু ত্যাগ করেছি গোবিন্দ, ওই বৈকুণ্ঠে আমার মা বাবাকে আগে স্থান দাও। গোবিন্দ বলছে তাই হবে। ওরে কর্ম তো তুই করেছিস, হিসাবে তো আমি তাদের করুণা করতে পারি না। বলছে চালাকি করো না কৃষ্ণ, চালাকি করো না। আমি তো তোমাকে চিনিও না, জানিও না, তোমাকে ডাকিনি কখনো। আমি তো আমার ভগবানকে সেবা দিয়েছি, যে আমাকে ধরাধামে এনেছে, যাদের জন্য পৃথিবীতে এসেছে। পৃথিবীর আলো বাতাস রূপ রস গন্ধ আস্বাদ করতে পারছি, আর যাদের জন্য এই বিশ্ব বিধাতা বিশ্বের স্রষ্টা এই গোবিন্দ দর্শন পেয়েছে। গোবিন্দ তুমি যদি কৃপাই করবে, আগে আমার মা বাবাকে করুণা করো। গোবিন্দ বলছে ঠিক আছে। একসঙ্গে গোবিন্দ কৃপা করলেন। জন্মেঞ্জয়ের মাতা পিতা শহীদ জন্মেঞ্জয়কে শ্রীকৃষ্ণ তার স্থানে, তার চরণে স্থান দিয়ে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। বলো কৃষ্ণ ভগবান কি জয়, অনাদিরাদি গোবিন্দ কি জয়। বলো জয় শ্রী রাধে। আসুন, এক দিবসের কথা যদি সময় ধরে বলি তাইতে লম্বা হয়ে গেছে, তাই না? সপ্তদিনের কথায় কিঞ্চিত বর্ণনা করা যায়, আর একদিনে কি করা যায় এ আমার মাথায় ঢোকেনি।
বাবাও বলছিল, ওই বাবার সঙ্গে আর এক বাবা তিনিও বলছিলেন এই বিষয়ে কথা বলবে। আমি জানি না গোবিন্দ কি করাবেন, রাধা রানীর কি করুণা হবে তাই হবে। আপনারা কেমন আশীর্বাদ করেছেন তেমনটাই হয়েছে। আর এই তেমন কেমনের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি করে থাকি বাবা, সবাই কিন্তু সন্তানে জ্ঞান করে কোলে টেনে নিয়ে ক্ষমা করে দেবেন। আর যদি কিছু ভুলভাল বলে থাকি, কারোর মনে আঘাত দিয়ে থাকি, আমার গার্জিয়ান হয়ে আমাকে উপদেশ দেবেন, সঠিক মার্গদর্শন করাবেন। আমি ধন্য হব, খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনা আমি পরম দয়াল পরম পিতা সচিদানন্দ গোবিন্দের চরণে করছি। সঙ্গে সঙ্গে আপনাদের চরণ ধরে আমার প্রার্থনা, আজ যেই গৃহে আঙ্গিনায় আপনারা উপনীত হয়েছেন, আজ হরি কথা শ্রবণ করেছেন, ভাগবত কথা শ্রবণ করলেন, আজ এই গৃহকর্তার হয়ে পরম শ্রদ্ধেয় পরম পিতা সচিদানন্দ বিগ্রহ সেই পরম দয়াল শ্রীকৃষ্ণের চরণে এই গৃহকর্তার জন্য একটু প্রার্থনা করুন, যেন এই গৃহকর্তার ভিতরে যেন ভাগবত ভক্তি হয়, হরির প্রতি প্রেম হয়। এমনি করে প্রত্যেক বছর যেন হরিবাসর করতে পারে, ধনে জনে সর্বদিক দিয়ে যেন তাদের উন্নত হয়, রোগ শোক থেকে মুক্তি হয়ে যেন হরির প্রতি সমর্পিত হতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। একবারে হরি 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 বল, হরি বল। সবাই একটু দাঁড়াতে হবে, একটু আরতি করব। আমার বাবাজি একটা আরতি করবে, আমাকে বারবার ডিস্টার্ব করছে, তাড়াতাড়ি শেষ করো না, আরতি করবে। মনের কথা প্রকাশ করছে না, আমি জেনেই বলছি। তো আসুন একটু আরতি করি।